সাধারণ মানুষ একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। এই শহরে তারাতলা থেকে শুরু করে কসবা, সাউথ সিটি, ম্যাডক স্কোয়ার, সার্ভে পার্ক সর্বত্রই কিন্তু দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মানুষজন অপেক্ষা করছেন অন্তত বুকিংটুকু করে রাখা, তারপরে না হয় অপেক্ষা করবেন কতদিনে সিলিন্ডার এসে পৌঁছয়। কিন্তু সেই বুকিংটাই কিন্তু এখন করা যাচ্ছে না, কারণ সার্ভারের ওপরে ব্যাপক চাপ পড়ছে। প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ যে পরিমাণ সিলিন্ডার বুকিং হতো তা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে মাত্র কয়েক দিনের মধ্যে। আর তার জেরেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। জেলার ছবিও দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, কোচবিহার, বর্ধমান সর্বত্র একই সমস্যায় সাধারণ মানুষ, গ্রাহকরা তারা নাজেহাল হচ্ছেন। পণ্ডিতিয়া রোডে যেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন জিলাম করঞ্জাই। জিলাম, সমস্যা তো সব জায়গায় একই রকম, কি বলছেন গ্রাহকরা? দীর্ঘক্ষণ এবার লাইনে দাঁড়িয়ে থাকা, সেই সমস্যারও তো মুখোমুখি হতে হচ্ছে তাদের। একদমই সন্দীপ যা বললো সেই একই চিত্র এখানে পণ্ডিতিয়া রোডে যে গ্যাস এজেন্সির অফিস রয়েছে। আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে এখানে নবীন প্রবীণ সকলে অফিস থেকে অনেকে চলে আসছেন এবং দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন। উদ্বেগ একটাই, তারা যে মিস কল দিচ্ছেন তার কোনো অ্যালার্ট পাচ্ছেন না, বা তারা যদি অ্যাপ্লাই করে থাকে না দাও। এখানে রয়েছেন মিস্টার নিগম, তার সঙ্গে কথা বলবো। আপনি অফিস থেকে এসছেন? আমি অফিস ছেড়ে এসেছি। সমস্যা কি হচ্ছে? গ্যাস পাচ্ছি না, বুকিং নিচ্ছে না, টেলিফোন করলে লাইন যাচ্ছে না। তারপর শেষমেশ ফেড আপ হয়ে এখানে এসেছি। আপনি লাস্ট কবে নিয়েছিলেন? লাস্ট নিয়েছি ফেব্রুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে আপনি যদি দেখান কবে নিয়েছিলেন একটু। এই রে 6/2। সহকর্মী ভগবান শাহকে দেখাতে বলবো। 4/2/2026 তিনি নিয়েছেন। এবং আজকে সমস্যাটা কি হচ্ছে? আজকে সমস্যা এখানে কথা বলার লোকই নেই, বুকিং হচ্ছে না। বলছে যান রাত্রি 12টা, না হলে সকাল 5টা ট্রাই করুন, হয়তো বুকিং নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন প্রবীণ নাগরিক, তিনি অফিস থেকে চলে এসেছেন। আরো একজন রয়েছেন এখানে। আপনি কি জন্য এসেছি? বুকিং করতে এসেছি। বুকিং এর আগে করেন না, আমার নেই, মানে অল্প একটুখানি আজ শেষ হয়ে যাবে। এখন তো ভয় লাগছে, না কেরোসিন তেল পাবো, না এখন তো উনুন টুনের ব্যবস্থা নেই। ওই জন্য বলছে পরে আসো, চলে যাবো। কটা সিলিন্ডার আছে? আমার একটা খালি হয়, তবে আমি আসছি। দেখতে পাচ্ছ আমার ভেতরের দৃশ্য দেখাবো। আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার রীতিমতো নাজেহাল অবস্থা। এখানে যারা গ্রাহক তারা ঘিরে রেখেছেন এবং এই দৃশ্য যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে তা নয়, গ্রাহকরা পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে যে তাদের যে প্রশ্ন সেই প্রশ্ন পাল্টাচ্ছে না। আপনি কি জন্য? 5 দিন আগে বুকিং করা হয়েছিল, এখন পর্যন্ত বাড়িতে ডেলিভারি করা হয়নি। আগে কতদিনে বুকিং করলে আসতো? 2 দিনের মধ্যে, 1 দিনের মধ্যে। অর্থাৎ দেখতে পাচ্ছ উনি বুকিং এর বিলম্ব হচ্ছে সেই উদ্বেগ নিয়ে এসেছেন। আমার সহকর্মী ভগবান শাহকে এই যে দৃশ্য দেখতে পাচ্ছ, যিনি এখানে দায়িত্বে রয়েছেন সুব্রত বাবু, তিনি কি উদ্বেগে রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার পরিস্থিতিটা কি সকাল থেকে? আর দাদা বলবেন না, এবার মনে হয় গলায় দড়ি দিয়ে মরি। এবার সকাল থেকে কি কি সমস্যা নিয়ে আপনার কাছে? প্রচুর সমস্যা, একই কথা, বুকিং হচ্ছে না, গায়ে হাত তুলতে চলে আসছে কাস্টমার। যাদের হেল্প করছি এখানে ম্যাক্সিমাম লোক জানে আমি হেল্পফুল ছেলে, গায়ে হাত তুলে চলে আসে বাচ্চা বাচ্চা ছেলেরা। মানে উত্তেজনা তো বেড়ে যাচ্ছে। মানে আমি আর পারবো না, এবার আমি লিভ নিয়ে নেবো। তারা মূল সমস্যাগুলো কি বলছে? বুকিং হচ্ছে না, মেন হচ্ছে বুকিং নিচ্ছে না, দ্বিতীয় হচ্ছে সিস্টেম খুলছে না। যে আমি সিস্টেমে বসে দেখবো যে কেন বুকিং হচ্ছে না সেটাও বলতে পারছি না, কেন বলতে পারছেন না। আর সিস্টেমটা না খুললে আমি বুকিংটা কি করে বলবো? আমি সিস্টেমটা যেটা ইন্ডিয়ান অয়েলের যে সিস্টেমটা, সার্ভারটা যদি ওপেন না হয় আমি কিভাবে কাজ করব? কিভাবে লোককে আমি বোঝাবো যে আপনার বুকিং কেন নিচ্ছে না, কেন বুকিং হচ্ছে না, কি করলে বুকিং হবে, কদিন বাদে বুকিং হবে, বুকিং হওয়ার পর কদিনের মাথায় গ্যাস পাবেন, কিছুই বলতে পারছি না। আজকে টোটাল সিস্টেম পুরো ব্লক। কি করবো আমি? আই এম ফেড আপ। অসহায় অবস্থায় তিনি বলছেন যে সিস্টেম কাজ করছে না এবং যারা গ্রাহক তারা যে ব্যাখ্যা চাইছেন সেই ব্যাখ্যা দেওয়ার মতো তার পরিস্থিতি সেরকম থাকছে না এবং বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা আরো বেড়ে আসছে। এখানে রয়েছেন আরেকজনের সঙ্গে। আপনি কি জন্য? গ্যাস। আপনার কি বুকিং হয়নি? বুকিং আছে। তাহলে কি জন্য? স্লিপ কাটানো। অর্থাৎ এক একজনের অভিযোগ এক এক রকম। কেউ বলছেন তাদের বুকিং হয়েছে কিন্তু ডেলিভারি হয়নি, কেউ বলছেন মেসেজ আসছে না, কেউ বলছেন মিস কল দিতে পারছেন না। আপনার কি সমস্যা? আমার সমস্যা, বুকিং করছে, মেসেজ যাচ্ছে না, ফোন বুকিং, গ্যাস নেই বাড়িতে। অর্থাৎ মূলত প্রাথমিক সমস্যা হচ্ছে যে গ্যাস বুক করা যাচ্ছে না। যদি বা কেউ বুক করেছেন তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে, সিলিন্ডারের ডেলিভারি হচ্ছে না। জায়গায় জায়গায় কিন্তু একই ধরনের সমস্যা, রাজ্য জুড়ে একই পরিস্থিতি।
এই মুহূর্তে আমরা সার্ভে পার্কে রয়েছি, একটি গ্যাস বুকিং এজেন্সির অফিসের সামনে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এখনও 10টা বাজেনি, 9টার পর থেকেই এরকম লম্বা লাইন। 10টায় এটা খোলার কথা, তবে তার আগে থেকেই মানুষ এখানে অপেক্ষা করছে। কেউ 8টা থেকে, কেউ 7:30 থেকে, কেউ 9:30 এসে গেছেন। তবে তাদের একটাই বক্তব্য, গত কয়েকদিন ধরে তারা অনলাইনে বুকিংয়ের চেষ্টা করছেন, তবে অনলাইনে বুকিংয়ের চেষ্টা করা সত্ত্বেও তারা ব্যর্থ হচ্ছেন। সেই কারণে তারা এখানে সশরীরে হাজির হয়েছেন। তারা এটাও জানতে পেরেছেন 25 দিন পর পর তারা বুকিং করতে পারবেন। এই কারণে তারা এখানে এসে সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জেনে তাদের যে বুকিং অনলাইনে হচ্ছে না, এখানে হাজির হয়ে যে বুকিং করে গ্যাস পাওয়া সুনিশ্চিত করতে হাজির হয়েছেন। এখন দেখার কতক্ষণ পর এই গেট খোলে, এজেন্সি গেট অফিস খোলার পর তারা কি বলেন। কারণ তারা প্রত্যেকে, এখানে যারা এসছেন প্রত্যেকে উদ্বিগ্ন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তর শহরতলি, দক্ষিণ শহরতলিতেও এই চিত্র, এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ শহরতলিতে এই যে এজেন্সির যে অফিস, সেইখানে সকাল 10টায় খোলার সময় হলেও এখনও খোলেনি। সকাল 7:30 থেকে মানুষ লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন। কখন তারা তাদের এই যে চিন্তার যে নিরসন হবে সেটা জানেন না। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। কসবায় পেট্রোল পাম্পে যেখানে এলপিজি পাওয়া যায় তার বাইরে এই রকমই লম্বা লাইন, যে লাইন সরাসরি চলে গিয়েছে রুবি হাসপাতালের দিকে। অন্তত কয়েকশো অটো দাঁড়িয়ে রয়েছে এলপিজি পাওয়ার অপেক্ষায়। আর পাম্পে নো স্টক বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। ট্যাঙ্কার এসে পৌঁছেছে, কিন্তু সেই ট্যাঙ্কার থেকে কখন গ্যাস নামানো হবে এবং কখন তা সরবরাহ করা হবে তার কোনো নিশ্চয়তা নেই। অটো চালকরা বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে যেখানে গ্যাস এসে পৌঁছচ্ছে সেই পাম্পে ছুটে আসছেন, পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কলকাতার সর্বত্রই একই রকম ছবি। কোথা থেকে আসছেন, কটা পাম্প ঘুরলেন? এই রোডের গাড়ি, আমরা তো গ্যাস পাচ্ছি না। কটা পাম্প ঘুরে এলেন, কোথায় কোথায় গেছেন? লিচু রোড আছে, চেতলা আছে, যাদবপুর আছে, প্রচুর লাইন, 150-200 করে গাড়ির লাইন। কোথায় কোথায় ঘুরলেন? পিন সাঁওসা রোড, লিচু রোড, তারপরে চেতলা ফেতলা ওসব জায়গায় ঘুরেছি, কোনো জায়গা নেই। এখানে আসলাম, কখন গাড়ি এসছে এখন মাল খালাস করছে না। তো কি খাবো আর রোজগারি হচ্ছে না আমাদের। বাড়ানো হয়েছে তো গ্যাসের দাম 5 টাকা করে, সেটা কি আপনাদের অসুবিধায় ফেলছে? না, আমাদের কোনো অসুবিধা নেই, গ্যাসটা পেলেই হলো, ওইটা আমাদের চাই। কতদিন ধরে গাড়ি বসে? 3 দিন ধরে বসা, আমি 3 দিন ধরে বসা পাইনি। 350 লাইন কালকে ছিল আনোয়ার রোডের পাম্পে, 350 লাইন চলে এসেছি। কাটা গ্যাস তো কোথাও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আর পাম্পের গ্যাসও এখানে কালকের থেকে ছিল না, কালকে সকালবেলা থেকে ছিল না, কোনো গ্যাসই নেই। এই মুহূর্তে এটাই ছবি। যারা অটো চালকরা রয়েছেন তারা এখানে অপেক্ষায় রয়েছেন যে কখন এখান থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। যদিও সেই ডিস্ট্রিবিউশন শুরু কখন হবে জানা নেই। একটা গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে, আর সেই খবর পাওয়া মাত্র একেবারে চারিদিক থেকে অটো চালকরা এসে ভিড় করেছেন এই পাম্পে। ফলে স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে এই গ্যাস ফুরিয়ে যেতে, শেষ হয়ে যেতে খুব বেশি সময় লাগবে না। তার কারণ এই মুহূর্তে যোগান এবং যে চাহিদা তার মধ্যে সামঞ্জস্যটা কোথাও যেন একটা ধাক্কা খেয়ে গিয়েছে। প্রবীর সামন্তের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।